ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ ঝুঁকিতে ফেলেছেন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের 40,000 সেনার জীবন। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, তেহরানের আরব প্রতিবেশী ইরাক, বাহরাইন ও কুয়েতের মার্কিন সামরিক স্থাপনাগুলো হবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রথম টার্গেট। কোটি কোটি ডলারের সমরাস্ত্র ও সেনা সদস্যের জীবন বাজি রাখার মতো বোকামি কেন করলেন ট্রাম্প? কিছুদিন আগে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে আমেরিকার বিরুদ্ধে চালানো হবে পাল্টা আঘাত। চলমান পরিস্থিতিতে তেহরানের প্রতিশোধের নিশানা হবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলো। পেন্টাগনের হিসাব অনুসারে জর্ডান, সিরিয়া ও ওমান সহ এই অঞ্চলের বিভিন্ন দেশে বর্তমানে অবস্থান করছেন হাজার হাজার মার্কিন সক্রিয় সেনা ও বেসামরিক কর্মী। ইরান থেকে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে সেগুলো আঘাত হানবে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিতে। চোখের পলকে তখন ধ্বংস হয়ে যাবে বিলিয়ন ডলারের অস্ত্র সামগ্রী ও সামরিক সরঞ্জাম। বর্তমানে ইরাকের বাগদাদ, কুর্দি অঞ্চল ও পশ্চিম মরুভূমির ঘাঁটিগুলোতে মোতায়েন রয়েছে 2,500 মার্কিন সেনা ও সামরিক ঠিকাদার। আরেক আরব দেশ কুয়েতে যুক্তরাষ্ট্রের 5টি ঘাঁটিতে অবস্থান করছে প্রায় 14,000 সেনা। 1991 সালের পারস্য উপসাগরীয় যুদ্ধের পর থেকে দেশটিতে রয়েছে মার্কিন সামরিক উপস্থিতি। অন্যদিকে বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর। প্রায় 9,000 সেনা সমৃদ্ধ এই বহরের অন্যতম দায়িত্ব হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা। হরমুজ বন্ধের পদক্ষেপ হিসেবে ইরান যদি এই সমুদ্র পথটিতে ঝাঁকে ঝাঁকে নেভাল মাইনের মতো বিশেষ বোমা স্থাপন করে, তাহলে মার্কিন যুদ্ধ জাহাজগুলো পড়বে কঠিন বিপদে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ। এখানে মোতায়েন রয়েছে প্রায় 10,000 মার্কিন সেনা। যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 4টি আরব দেশের ঘাঁটিগুলো দীর্ঘদিন ধরেই বিশ্বজুড়ে ওয়াশিংটনের সামরিক অভিযানের লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চলমান পরিস্থিতিতে ইরান ও তার প্রক্সি নেটওয়ার্কের হাত থেকে এসব ঘাঁটি রক্ষা করা হবে বিশাল এক চ্যালেঞ্জ। ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকাকে জড়িয়ে যে জুয়া খেলছেন ট্রাম্প, তাতে তিনি জিতবেন নাকি হেরে যাবেন সময়ই বলবে সে কথা।